হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি ফ্রেন্ড। সো এটা হচ্ছে ক্লাস 9 আর্জুনা সিরিজ, তোমরা জানো সবাই। আর আমি হচ্ছে তোমাদের ফিজিক্সের মেন্টর গৌরব, ঠিক আছে। সো এটা হচ্ছে কার্য শক্তি ক্ষমতা চ্যাপ্টারে তোমাদের সেকেন্ড লেকচার। আগের দিন তোমাদেরকে কার্য সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম এবং আমরা ডেপথে গিয়েছিলাম কিছুটা। যেহেতু আমাদের এটা অ্যাডভান্স ফিজিক্সের সিরিজ, তাই আমরা অনেক কিছু ডেপথে পড়বো। আজকেও আমরা কিছু মজার মজার জিনিস পড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি শেষ পর্যন্ত দেখবে। আর নোটস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নাও তাড়াতাড়ি করে। তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কার্য শক্তি ক্ষমতা, আর আমরা পড়ছিলাম কার্য কিছু টপিক আমাদের আজকে বাকি আছে, তো সেইগুলো আমরা পড়াবো। কার্য বা যেটাকে তোমরা বলতে পারো ওয়ার্ক, ঠিক আছে। তো আগের দিন আমরা কার্য সমান কি সেটা আমরা বলেছিলাম। যেমন তোমাদেরকে বলেছিলাম কার্যকে দেখো ওয়ার্ক, মানে ইংলিশের যে ফার্স্ট অক্ষরটা সেটা দিয়ে আমরা সবসময় প্রকাশ করি, ঠিক আছে। যেটা কার্য সেটাকে ওয়ার্ক বলা হয়, ওয়ার্ক মানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে কার্য ইকুয়াল টু কী বলেছিলাম, এফ ইন্টু এস, মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাই তো। বল ইন্টু সরণ হচ্ছে কার্য। তো এইটা আমরা বলেছিলাম আগের দিন, তার সাথে তোমাদেরকে একটা অঙ্কও করেছিলাম, তাই তো। তাহলে অঙ্কটা করিয়েছিলাম। আর একটা ফর্মুলা আমরা কী বলেছিলাম, ডাব্লু, নেটটা কি, এটা হচ্ছে তোমাদের রিকল করে দিচ্ছে আগের দিনের জিনিসগুলো। ডাব্লিউ ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস যাই হোক, ঠিক আছে, WN। তার মানে তোমাদেরকে যদি আলাদা আলাদা দুটো তোমাদের বলেছিলাম এই ব্যাপারটা, কোনো সময় যদি আলাদা আলাদা কার্যকে একটা কার্যতে কনভার্ট করতে হয়, কারণ অঙ্ক দিলে তোমাদেরকে করেছিলাম আগের দিন সেই টাইপের অঙ্ক, যেখানে হচ্ছে এই ফর্মুলাটা প্রয়োগ করছে। তো অনেকগুলো যদি কার্যকে একসাথে কনভার্ট করতে হয়, খুব সিম্পল, প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করে দেন ওটা দিয়ে আমরা নেট ওয়ার্ক বার করছি, তার হচ্ছে টোটাল কার্যটা আমরা বার করছি, ঠিক আছে। তাহলে এটা ছিল একটা ফর্মুলা, তোমরা নোট করতে পারো বা ওটা ডাউনলোড করে নোট করতে পারো, কিন্তু নোট কিন্তু করতে হবে, নোট না করলে কিন্তু হবে না। আর অঙ্কগুলো বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। সো দেখো আজকে আমরা কি বলবো, কার্য এবার কয় ধরনের হয়, কার্যরও প্রকারভেদ আছে। তো কার্যর প্রকারভেদ বলার আগে আমি আরেকটা জিনিস বলছি। যেমন দেখো, আমরা কি জানি, ফোর্স বা যেটাকে আমরা বলি বল, সেটার সমান আমরা কি জানি, হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক। এফ ইকুয়াল টু এম এ, খুবই একটা বিখ্যাত ফর্মুলা বা বলতে পারো, ঠিক আছে। এফ ইকুয়াল টু এম, এটা তোমাদের কোথায় করেছিলাম, ইউনিট ডাইমেনশন করতে গিয়ে করেছিলাম, ইউনিট বার করেছিলাম কোর্সে, নিউটন টাইম কীভাবে বার হচ্ছে, ঠিক আছে। তো সেটা আমি করেছিলাম। তো এইটা তোমরা সবাই জানো আশা করি। যারা জানো না তারা চ্যানেলের লোগোতে ক্লিক করো, যাও ওখানে প্লে লিস্ট করা আছে ইউনিট ডাইমেনশন, গিয়ে দেখে নাও, সেকেন্ড না থার্ড ভিডিওতে করেছিলাম। ওকে, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো। ত্বরণটা কি, ধরো তুমি যাচ্ছ প্রাইভেট পড়তে যাচ্ছ, একটা বন্ধুকে দেখলা, বন্ধু কোথা থেকে এলো, ঠিক আছে, বন্ধুকে দেখলা, আরে বন্ধু দাঁড়া, তোমার সাইকেলের স্পিড হঠাৎ করে 500 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। ওরে বাস, 500 কিলোমিটার হয় না, এটা আমি জাস্ট মজা করার জন্য বলছি। 500 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 500 কিলোমিটার পার আওয়ার। ও দারুণ, 500 কিলোমিটার পার আওয়ার, রকেটকেও ছাড়িয়ে যাবে, মানে এত স্পিড হয় বন্ধুদেরকে দেখলে। তাহলে 500 কিলোমিটার পার আওয়ার যদি হয়ে যায়, তখন কি হচ্ছে, তখন তুমি অ্যাক্সিলারেট করছো, মানে তুমি যাচ্ছ, ঠিক আছে, এর সেম স্পিড আছে, যেতে যদি হঠাৎ করে এরকম করে যাও, তাহলে কি হলো, এইখান থেকে এই পোর্শনটা কি হলো, অ্যাক্সিলারেট করলো। তার মানে তোমার যে গতিবেগটা বা বেগটা, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট মানে লিমিট থেকে আরো বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো টপিকটা? আরেকবার তোমাদের বিষয়টা বোঝাই। ত্বরণ জিনিসটা কি, ধরো আরেকটা এক্সাম্পল দিই। এখানে ধরো একটা বস্তু আছে, এটা একটা প্লেন তো না, একটু অ্যাবড়া হয়ে গেলো, ঠিক আছে। আর এখান দিয়ে একটা পাহাড়, ঠিক আছে, পাহাড়ের মানে হচ্ছে এটা ঢালু চলে যাচ্ছে, এদিকে হচ্ছে ঢালুটা।
তাহলে এখানে কি হচ্ছে, এটাকে যখন তুমি ঠেলছো, ঠিক আছে, তখন এটা কি হবে, এদিকে যাবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গেল 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 গেল। এবার এটা যখন এইখানে এলো, তো এখানে তুমি যে স্পিডে যাচ্ছিলা ঠেলে, ঠিক আছে, এটা যখন এখান দিয়ে পড়বে, এটা যখন এদিকে পড়বে, তখন কি হবে, তোমার আর ঠেলারও প্রয়োজন হবে না, মানে এর স্পিডটা ঠেলবা কিন্তু স্পিডটা ধরে নাও, ঠিক আছে, স্পিডটা অনেকটা বেড়ে যাবে, তাহলে পাহাড় দিয়ে যখন নামছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে দুটো এক্সাম্পলের মাধ্যমে। এবার আমি যেটা বলবো, যেটার জন্য এত কিছু বললাম, ঠিক আছে, তো যখন আমরা সোজা কোনো পথে যাচ্ছি, তখন কি হচ্ছে, সরণ ঘটছে, এস কোনো একটা ডিস্টেন্স গেলাম, ঠিক আছে, তার সাথে কি হয়, একটা গতি বেগে যায়, তাই তো, মিটার পার সেকেন্ড, কিছু ঘুচুর মুচুর মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ঘুচুর মুচুর মিটার পার সেকেন্ডে আমরা যাচ্ছি। তাহলে এই বেগে আমরা যাচ্ছি, এস ডিস্টেন্স অতিক্রম করলাম, তার আমরা কি বলে ত্বরণের ফর্মুলা কি জানি, এফ ইকুয়াল টু, যেটা তোমরা জানো, এ ইকুয়াল টু, জানো একটা এর ইউনিট থেকে দেখো আমরা কিভাবে বার করি, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু গন্ডগোল বলে দিয়েছি, ঠিক আছে, এখানে আমি কি বলতে চাইছিলাম, যে এটা সরণ করলো এস পরিমাণ সরণ করলো, আর এখানে সময় লাগলো টি, ঠিক আছে, মানে এস পরিমাণ পথ যেতে কতটা সময় লাগছে। আমরা বেগের ইকুয়েশন কি জানি, বেগের ইকুয়েশন মানে বেগ, ভেলোসিটি তোমরা বলতে পারো, ঠিক আছে, ভেলোসিটি। তো বেগের ইকুয়েশন কি জানি আমরা, সরণ বাই সময়। তাহলে এখানে সরণ কত হলো, এস সামথিং ইউনিট, তাই তো, তার মানে এস আর বাই থাকলে আমি কি বলেছিলাম, পার লিখতে পারি, তাই তো, পার, তাহলে সরণ বাই সময় মানে এস পার টি। তার মানে কি হচ্ছে, এটাকে যদি কোনো ইউনিটে কনভার্ট করো তোমরা, তাহলে কী পাবে, কোনো এসআই বা সিজিএসএ যদি করো, এসআই করলে মিটার পার সেকেন্ড, আর সিজিএসএ করলে সেমি পার সেকেন্ড হলো। এবার আমরা আনবো, তাহলে ত্বরণ সমান আমরা কি জানি, ত্বরণ সমান, যেটা জানি, তোমরা না জানলে আরেকবার দেখে নাও, ঠিক আছে। বেগটা আশা করি বুঝতে পারলে কিভাবে এলো। এবার বেগ থেকে আমরা কিভাবে ত্বরণে আসবো, এ ইকুয়াল টু, মানে ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধি, বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হার বা বেগ বৃদ্ধি বলতে পারো, বাই সময়, ঠিক আছে, মানে ওই টি সময়ে। এবার বেগটা তো, ত্বরণ মানে কি আমি বললাম, এরকম করে যেতে যেতে তাই করে মানে স্পিড বেড়ে গেল, 500 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, তাই তো, তাহলে 500 কিলোমিটার পার আওয়ার হলে হচ্ছে বেগটা বৃদ্ধি পেয়ে গেল হঠাৎ করে। তাহলে বেগ বৃদ্ধি বাই সময়, এইটা তোমাদেরকে পড়াবো, বেগ বৃদ্ধিটা কি, ওটা তোমাদেরকে আরেকটা চ্যাপ্টারে আছে, ওটা পড়াবো, ঠিক আছে। তাহলে বেগ বৃদ্ধি বাই সময় আমরা কি লিখতে পারি, বেগ বৃদ্ধি মানে সেই বেগই হচ্ছে, তাহলে বেগের ইকুয়েশনই আমরা এখানে লিখবো। তাহলে আমরা লিখলাম একটা, যে আমরা ইয়েটা নিলাম, এসআইটা নিলাম, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড নিলাম, এস মানে হচ্ছে সময় আর মিটার মানে হচ্ছে সরণ। তোমরা জানো বেগ হচ্ছে সরণ বাই সময়, দেখো সরণ বাই সময়, তাহলে বেগে চলে এলো, বাই আবার এখানে সময় আসবে, সময় মানে কি আসবে, সেকেন্ড আসবে, যেহেতু টাইম তাহলে সেকেন্ড আসলো। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি, এখান থেকে আমরা আসতে পারি মিটার, আর এ দেখো এইটা কোথায় চলে আসবে, এটা নিচে চলে আসবে, তাহলে বাই এখানে নিচে চলে আসলে সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, একসাথে গুণ হয়ে গেল, তাহলে এটা এখান থেকে আমরা কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এসআইটি ইউনিট, ঠিক আছে, কার এটা, ত্বরণের। বেগের ইউনিট কি, এটা হচ্ছে এসআইটি ইউনিট। তাহলে দেখো এখানে একটা সেকেন্ড নিচে বেশি গুণ হয়েছে, আর এখানে শুধু সেকেন্ডটা ছিল, তাই তো। তাহলে এখান থেকেই আমরা কি করে, এইগুলো কিন্তু
বুঝতে হবে, এগুলো কিন্তু বোঝার জিনিস আছে। কারণ তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করে যাও, অনেক পরে যখন উঁচু ক্লাসে পড়বে তখন কি হবে, যে একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলাকে কীভাবে নিয়ে আসতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যেন ফর্মুলাটা কীভাবে এলো, এই জিনিসটা কীভাবে এলো সেটাও যেন তোমরা বুঝে নাও, ঠিক আছে? যারা বুঝতে পারছো না আরেকবার তোমরা ভিডিওটাকে পেছনে নিয়ে গিয়ে আবার দেখো, ঠিক আছে? আর কারোর যদি খুবই বুঝতে অসুবিধা হয় আবার কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। তাহলে এটা এবার সিরিয়াসটা কি লিখতে পারি আমরা, কি লিখতে পারি, সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? সেম, শুধু এখানে একটা সেকেন্ড গুণ হয়ে যাচ্ছে যেহেতু এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে আমরা এটা পেলাম। আমি এবার এখানে কি লিখবো, আচ্ছা এটা আগে মুছি না, এটা আগে বুঝছি না, ঠিক আছে? তাহলে বেগ মানে হচ্ছে আমি ভি এখানে লিখে রাখি, ভি ইকুয়াল টু আমরা লিখলাম সরণ বাই সময়, ঠিক আছে? এটা একটা ফর্মুলা চলে এলো আমাদের কাছে। আরেকটা ফর্মুলা কী ছিল, ত্বরণ, তাই তো? ত্বরণ মানে হচ্ছে এ, কী লিখবো, কী লিখবো বলো বলো, হ্যাঁ তোমরা ঠিক ভেবেছো, সরণ বাই সময়ের এখানে কী হবে, স্কোয়ার হয়ে যাবে, ব্যাস। আর কোনো চিন্তাই নাই, আমাদের চিন্তা নাই। অ্যাপেল কিনে নেবো, ঠিক অ্যাপেল কিনে নেবো, বাহ দারুণ দারুণ, অ্যাপেল কিনে নেবো আমরা। তো বুঝতে পারলে তোমরা এটা কীভাবে এলো, পারফেক্ট। চলো মুভ করি আমরা এবার, যেটার জন্য তোমাদেরকে এটা বোঝালাম, ঠিক আছে? যেটার জন্য তোমাদেরকে বোঝালাম, এবার আমরা চলে এসেছি বাইরে। একটা রকেট পেয়েছিলাম 5 টাকা দিয়ে, সেই রকেটে চেপে আমরা চলে এসেছি পৃথিবীর বাইরে, ঠিক আছে? তো 5 টাকা দামের রকেটে করে আমরা চলে এসেছি কিছুটা উচ্চতায়, 5 টাকা দামের পাওয়া যাবে না এমনি বলবো। তো কিছুটা উচ্চতায় যখন আমরা এসছি, এটা তোমরা কল্পনা করো, ঠিক আছে? আমি তোমাদেরকে এমনি বোঝানোর জন্য বলছি, আসবো না আমরা। তো কোনো একটা উচ্চতায় এসছি, এখান থেকে তুমি পৃথিবীটাকে দেখছো, ঘুরছে, ঠিক আছে? তো এখান থেকে দেখলে মনে হবে, যেমন এখানে আমার কাছে একটা জিনিস আছে, মনে হবে যে এটা ঘুরছে, তার মানে এ কেন ঘুরছে, সূর্যের চারিদিকে কেন ঘুরছে, আমি অনেক মানে ভেতর থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা অনেক দূরে আছে তাই ছোট ছোট লাগছে সূর্যটাকে দেখতে, ঠিক আছে? তাহলে সূর্যের একটা আকর্ষণ আছে যার জন্য পৃথিবী চারিদিকে ঘুরছে, তাই তো? এবার এর চারিদিকে এটা আবার কি কোথা থেকে চলে এলো, এখানে ফাঁক, এখানে ফাঁকি না, এটাই নিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চাঁদদা, ঠিক আছে? চাঁদদা, তো চাঁদ এই মাসুনির মতন দেখতে হয়ে গেল, এসব ঠিক না, ঠিক আছে? তো চাঁদ কেন ঘুরছে তোমরা সবাই জানো, কেন ঘুরছে, কেন ঘুরছে? চাঁদ একে একটা বল দিয়ে আকর্ষণ করছে, আর শুধু চাঁদ আকর্ষণ করছে না, চাঁদ আকর্ষণ করছে শুধু, আমরা এটা জানতাম, অনেকে হয়তো জানো, তোমরা অনেকজন ইন্টেলিজেন্ট আছো। সো এখানে শুধু পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে না, আমি একটু উল্টো করে দিয়েছিলাম, ঠিক আছে? পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে না শুধু, এখানে চাঁদও পৃথিবীকে একটা আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করছে, তাই তো? সেইটা হচ্ছে কি বল, কি বল, এটাকে কি বল বলে? এটাকে বলছি আমরা অভিকর্ষজ, ঠিক আছে? বা যেটাকে তোমরা বলো মহাকর্ষজ বল, ঠিক আছে? অভিকর্ষজ বল পৃথিবীর রেসপেক্টে যদি কেউ আকর্ষণ করে সেইটাকে বলছি, ঠিক আছে? আর এটাকে আমরা বলি মহাকর্ষ বল। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন লিখছি, এখন তোমাদের লাগবে না অঙ্ক করতে, তাও যেহেতু আমাদের এটা অ্যাডভান্স ফিজিক্সের সিরিজ তাই আমরা কিছু একটা বলে রাখবো, ঠিক আছে? অনেক জিনিস, এই বলটার পরিমাণ কি, যদি পৃথিবীর মাস মানে হচ্ছে ভর, পৃথিবীর ভর যদি m1, চাঁদের ভর যদি m2 বা ভাইস ভার্সা, এটা m2 বা এটা m1, ঠিক আছে? যাই হোক হয়, আর একটা টার্ম আসবে জি, বড় হাতের জি, এটা আমি পরে বলবো। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক,
সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। সর্বজনীন আমি শর্টে লিখছি। হ্যাঁ, যেটা বলছিলাম জি, তাহলে জিটা কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ধ্রুবকটার একটা মান আছে, সেটা তোমাদেরকে বলবো, কিন্তু এত কিছু বললে এখন কি বললাম, এটাকে ঘুচুর মুচুর হয়ে যাবে, ঠিক আছে, ঘুচুর মুচুর হয়ে যাবে এত কিছু বললে। তো ঘুচুর মুচুর করতে চাইছি না আমি এখন, নাহলে বেশি ঘুচুর মুচুর হয়ে যাবে। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবক সমুদ্র না, কিন্তু আমি শর্টে লিখলাম জায়গা নেই বলে। তো এখানে এবার আমরা ইকুয়েশনটা দেখি। ইকুয়েশনটা কি? অভিকর্ষ বলে ইকুয়েশন কি হচ্ছে, F = G ইনটু, মানে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইনটু M1 ইনটু M2 ইনটু, না কিছু আসবে না, বাই আরেকটা জিনিস কি এলো এবার, আরেকটা জিনিস, চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব। এখন আমি চাঁদ আর পৃথিবীর রেসপেক্টে বোঝাচ্ছি, এটা অন্য কিছুর রেসপেক্টেও হয়। মানে এই কি বলবো এটাকে, মানে তোমার যে কোনো, ঠিক আছে, মহাবিশ্বের মানে বিশ্ব না, বিশ্ব তো যাই হোক, এই পৃথিবীর বাইরে মানে যা যা আছে, যে কোনো দুটো বস্তু বলতে পারো, বা গ্রহ বলতে পারো, বা মহাজাগতিক বস্তু যেটাকে বলছো, মানে পৃথিবীর সাথে সূর্যের হতে পারে, পৃথিবীর সাথে মঙ্গলেরও হতে পারে, পৃথিবীর সাথে শনিরও হতে পারে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ডট ডট ড্যাশ ড্যাশ, যা কিছু, ঠিক আছে। তো সবারই সাথে যে দূরত্ব, সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে পৃথিবী আর চাঁদের মধ্যে আমরা আর দিব, আর ধরে নিলাম ডিস্টেন্স একটা তো আছেই, সেটা আমি এখন বার করাচ্ছি না। তাহলে কি বললাম ঘুচুর মুচুর হয়ে যাবে, ঠিক আছে, বাই আর স্কোয়ার, ঠিক আছে, জি M1 M2 আপন আর স্কোয়ার। এইটা হচ্ছে অভিকর্ষজ বলের ফর্মুলা। তাই অভিকর্ষজ বলটা থেকে আমরা কি বার করলাম, যে এরা দুজন পরস্পরকে কি বল দ্বারা আকর্ষণ করছে, মানে সেটা পৃথিবী এর মধ্যে হতে পারে, বা অন্যান্য গ্রহদের মধ্যেও হতে পারে, অন্যান্য নক্ষত্রদের মধ্যেও হতে পারে, ঠিক আছে। ওটা আমরা বার করলাম, F = GMM বাই আর স্কোয়ার। M1 হচ্ছে কি একটা বস্তুর ভর, M2 হচ্ছে আর একটা বস্তুর ভর, আর আর স্কোয়ার হচ্ছে ওদের মধ্যেকার ডিস্টেন্স, মানে দূরত্ব, ঠিক আছে। আর জিটা কি বললাম, জি হচ্ছে কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। তো এটা তো আমি বোঝালাম বাইরের কিছু ঘুচুর মুচুর ঘটনা। এবার আমি ভেতরে, মানে তোমাদের সিলেবাসে কীভাবে ব্যাপারটা কীভাবে আসছে সেইটা দেখো। বললে কিন্তু আমি এক লাইনে বলে দিতে পারতাম, F = কি বলতাম এক লাইনে বললে, কখন পড়া শেষ হয়ে যেত, বলতাম F = mg, শেষ। এটার জন্য আমি এতক্ষণ ধরে বকবক করলাম। তো কী করে আসলো সেইটা হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এইগুলো জানলে খুবই ভালো হয়, অঙ্কগুলো করতে সুবিধা হয়। বলতে ফর্মুলা জানলে তো পারবে, কিন্তু ভেতরে যে ফিজিক্স, আসল ফিজিক্স জানতে গেলে জানতে হবে কোথা থেকে আসলো ব্যাপারটা, ফিজিক্স যদি জানতে চাই আসলে, ঠিক আছে। ওটার জন্য এগুলো বলা। দেখো কীভাবে বলে দিলাম তোমাদেরকে এই কোয়েশ্চেনটা। এবার কী করে আনবো, এবার পৃথিবী কি করছে, পৃথিবী কেন্দ্র আছে, এগুলো আমি কি আঁকছি, এগুলো সে বর্ষা বেরিয়ে গেছে নাকি, ভেতরে সে আন্ডারওয়ার্ল্ড বলে, সে কার্টুনে হয় আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে নাকি, না আন্ডারওয়ার্ল্ড না এটা। এগুলো আমি কি ইন্ডিকেট করছি, এগুলো আমি ইন্ডিকেট করছি ফোর্স। ফোর্সটা কি ফোর্স, অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল দিয়ে কি করছে, এখানে কাজটা কি বলে, তোমরা একটা বস্তুকে উপর দিকে ছোড়ো, ঠিক আছে, তাহলে উপর দিকে ফ্যানে মেরে দেবে দুম করে, তখন বুক দেবে, ঠিক আছে, এইসব করো না। তো আমি এই যে এটা কি হলো, নিচের দিকে চলে এলো, এটাকে আমি উপর দিকে যেই ছুটছি নিচের দিকে আসছে। এটা যখন নিচের দিকে পড়ছে তো আর এমনি না, কেউ তো টানছে, কোনো পার্সন তো টানছে, মিস্টার এক্স টানছে, ঠিক আছে, মিস্টার এক্স দাদা টানছে।
টানাটানিটা কি প্রকারের। তো মিস্টার এক্স যখন টানছে ওকে, ওটা বল দিয়ে টানছে। কি দিয়ে টানছে? হাতে করে টানছে মিস্টার এক্স। হাতটা কি? হাতটা হচ্ছে ওই ফোর্সটা হচ্ছে হাতের কাজ করছে, ঠিক আছে? তো যে ফোর্সটা দিয়ে টানছে মিস্টার এক্স, সেই ফোর্সটা কি? পৃথিবীর অভিকর্ষজ বল। তোমরা সবাই জানো, এটা শুনেছ আগে। হ্যাঁ, তো মিস্টার এক্স যে বল দ্বারা টানছে সেটাকে আমরা কি বলছি? অভিকর্ষজ বল। হ্যাঁ, অভিকর্ষজ বল। আর তোমাদেরকে একটা এফ বলেছিলাম না, ওটাকে তোমরা অভিকর্ষীয় কি বলে, অভিকর্ষজ বল বলতে পারো বা মহাকর্ষীয় বল বলতে পারো। মানে অন্য কোনো দুটো বস্তুর মধ্যে হলো মহাকর্ষীয়। সরি, আমি একটা জিনিস ভুল বলেছি তোমাকে, ভুল না ঠিক, মানে ওটাও বলা যায়, কিন্তু তোমরা, আমি যেটা বলবো ভালো বলতে, যে মহাকর্ষীয় বল বলো। মানে চাঁদ আর পৃথিবীর মধ্যে যেটা হচ্ছে মহাকর্ষীয় বল, ঠিক আছে? চাঁদ পৃথিবী সূর্য, বা চাঁদ সূর্য, মানে অন্যান্য যাদের মধ্যে মহাকর্ষে যেগুলো হচ্ছে। অভিকর্ষটা তোমরা পৃথিবীর ভেতরের অঞ্চলে এখন যেটা বলবো, ঠিক আছে? ওটা বললেই বেটার হবে। ওটা বললেও তো, যেহেতু পৃথিবীর রেসপেক্টে বলছি, পৃথিবী চাঁদকে টানছে, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, ওটাই তোমরা বলবে, মহাকর্ষীয় বলবে। তো এখানে পৃথিবী একটা বস্তুকে অভিকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে। তোমাদেরকে যেটা দেখালাম, উপর থেকে যদি এটাকে ফেলছি, তাহলে কি হচ্ছে? এটা নিচের দিকে নামছে। তাহলে এটাকে কে টানছে? মিস্টার এক্স টানছে। মিস্টার এক্স কি দিয়ে টানছে? এফ বল দিয়ে টানছে, তাই তো? এফ বলটা কি? অভিকর্ষজ বল, যেহেতু আমরা পৃথিবীর মধ্যে আছি। এখানে এফ বল দিয়ে টানার জন্য কি হয়? যখন বস্তুটা নিচের দিকে পড়ছে, তখন আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে মানে জোরে হয়ে যাবে। মানে উপর দিক থেকে যখন আসবে, প্রথমে হালকা বেগ, কিন্তু পরে কি হচ্ছে? বেগটা অনেক বেড়ে যাচ্ছে। বেগ বাড়া মানে কি? একটু আগে বললাম, ত্বরণ হচ্ছে। ঠিক বলেছো তোমরা। তো বেগ বাড়া মানে হচ্ছে ত্বরণ হচ্ছে। এবার অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা ত্বরণটাকে কি দিয়ে প্রকাশ করব? ঠিক আছে, এ দিয়ে কিন্তু প্রকাশ করব না। এক্ষেত্রে আমরা ত্বরণটাকে প্রকাশ করব স্মল জি দিয়ে, ঠিক আছে? স্মল জি। লেগে গেছে মনে হচ্ছে পেনটা দিয়ে। স্মল জি দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? স্মল জি দিয়ে। আর নর্মাল ত্বরণকে কি দিয়ে প্রকাশ করছিলাম? এ দিয়ে। আর অভিকর্ষজ ত্বরণ মানে নিচের দিকে নামছে, টানের ফলে নিচের দিকে নামছে, তখন সেটাকে আমরা, সেই ত্বরণটাকে, মানে যে বেগ বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, সেটাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে স্মল জি আরেকবার বলে দিচ্ছি। স্মল জি আমরা প্রকাশ করছি তখন পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করছে, তখন আমরা সেটা স্মল জি দিয়ে প্রকাশ করছি, সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। আর স্মল এ যেটা হচ্ছে নর্মাল ত্বরণ, সেটাকে আমরা কী দিয়ে কখন ইউজ করছি? যখন তুমি একটা বস্তুকে টান করে মারছো, তখন টান করে বস্তুর বেগ বেড়ে যাচ্ছে, তখন টুম করে নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তখন বেগটা ফট করে বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি নর্মাল ত্বরণ, ঠিক আছে? নর্মাল ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ গেল। এইবার দেখো, এইবার মজাটা হবে। এতক্ষণে আমরা কি, যারা ভালো করে শুনেছো তারা ঢিঙ্গা চিকা, যারা ভালো করে শুনেনি তারা কিছু বলার নেই। তো এইবার দেখো, এইবার আমরা ইকুয়েশনে আসবো। তাহলে আমরা কি করতে পারি? এফ ইকুয়াল টু এম, বস্তুর তো মাস আর চেঞ্জ হবে না, তাই তো? মাস, ভর তো আর চেঞ্জ হচ্ছে না। একটা ভর, যাই হোক কিছু একটা তোমার পরে বলবো, একটা সূত্র ছিল সেখানে বলছে যে কোনো বস্তুর ভর চেঞ্জ হবে, কিন্তু এটা একটা কন্ডিশন আছে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার একটা সূত্র ছিল, এই পৃথিবী না, মহাবিশ্বে, মানে কি বলবো, কোন শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এরকম একটা ফর্মুলা ছিল। ফর্মুলা না, মানে সূত্র ছিল, ঠিক আছে? সূত্র বলতে বুঝতে পারছো? তো সেইটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখান থেকে এবার আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে অভিকর্ষজ বলের মানটা বার করব, ঠিক আছে? যখন আমাদেরকে অঙ্কতে অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা এর জায়গায় কি লিখতে পারি? এ বললাম ত্বরণ, জিও ত্বরণ,
তাহলে আমরা এর জায়গায় অভিকর্ষজ বলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো জি, এম জি। তাহলে নর্মাল ইকুয়েশনটা কি ছিল? এফ ইকুয়াল টু এম এ, আর এটা কি হচ্ছে? এফ ইকুয়াল টু এম জি। ফর্মুলা খুব সোজা, কিন্তু ব্যাপারটা কি, ফিজিক্স শিখতে গেলে আমাদেরকে ডেপথ থেকে শিখতে হবে। যদি শিখতে চাই আর যদি নাম্বার পেতে চাই, তাহলে তোমরা শুধু এই ফর্মুলাটা ঢুকে নাও, এটা আর এটা, নাম্বার পেতে চাইবে। আর যদি ফিজিক্স শিখতে চাই তাহলে পুরোটা জানতে হবে, টুকতে হবে বলছি না, জানতে হবে, মাথাতে গেঁথে দিতে হবে, ঠিক আছে? তাদের ফিজিক্সে ইন্টারেস্ট, তাদের এতক্ষণ দারুণভাবে বুঝে গেছে, ঠিক আছে? তো আমরা কি করলাম? এফ ইকুয়াল টু এম জি। এবার দেখো একটা ম্যাজিক দেখো, ঠিক আছে? ম্যাজিকটা কি হচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানতাম? ওয়ার্ক। কার্য করছিলাম আমরা, তাই তো? কার্য থেকে দেখো কোথায় চলে এলাম। এরকম ফিজিক্স ভেতর দিয়ে যাবে, পুরো ভেতর দিয়ে। আরও এগুলোরও ভেতরে আছে, ওগুলো এখন বলছি না, মাথা খারাপ, মানে ঘুচের মুচুর হয়ে যাবে। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম? এফ ইন্টু এস, তাই তো? এফ ইন্টু এস। তাহলে দেখো এখানে এসটাকে আমাদের এবার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ আমরা কি করব? এসটাকে কি পি করে দেবো নাকি? ভরবেগ পি ইকুয়াল টু কি হয়? এমবি হয়, এমবি। তো বলছে এ আবার কোথা থেকে এসব ফর্মুলা আনলো? ছি পড়বো না এখন, ঠিক আছে? করতে হবে না, এগুলো এখন করতে হবে, আমি এমবি বললাম। তো এসটা এক্ষেত্রে কি হচ্ছে? পৃথিবীর তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন, পৃথিবীর এটা দূরত্ব আমরা ঠিক বলছি, ঠিক আছে? দূরত্ব আমরা বলছি, কিন্তু তুমি আকাশের দিকে চেয়ে দেখো, আকাশে কি? আকাশে মানে আকাশের দিকে দেখছি মানে উঁচুতে যাচ্ছি, মানে উচ্চতা বোঝাচ্ছে, মানে আমাদের রেসপেক্টে আমরা যারা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তাহলে উচ্চতা বোঝাচ্ছে। উচ্চতাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এইচ দিয়ে প্রকাশ করব। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে উচ্চতাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? এইচ দিয়ে প্রকাশ করলাম। ভালো হয়নি ছবিটা আঁকাচ্ছি, আর কি ভালো লাগে। এইচ উচ্চতা, তাহলে উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, উঁচু। তাহলে এখানে এস এর জায়গায় কি আসবে? এস মানে ছিল ডিস্টেন্স, এটাও তো উচ্চতাটাও তো একটা ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা কি লিখবো? এফ ইন্টু এইচ। আবার বাজে হাতে লেখাচ্ছি, এফ ইন্টু এইচ। এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম জি লিখতে পারি। তাহলে কি লিখবো? এম জি ইন্টু এইচ। আর ফর্মুলা আমাদের কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তাই তো? এই হচ্ছে একটা ফর্মুলা মার্কেট। এইটা আমরা কখন পুট করবো? এই ফর্মুলাটা কখন পুট করবো? যখন আমাদেরকে উচ্চতা দেওয়া থাকবে, পৃথিবী থেকে উচ্চতা, উপর থেকে একটা কিছু পড়ছে, ঠিক আছে? বা উপর দিকে আরও আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, ওয়ার্ক আছে, কখন হবে সেগুলো তোমাদেরকে বলবো। আর তাহলে ওয়ার্কের কটা ফর্মুলা করলাম? একটা ফর্মুলা, আর এখানে হচ্ছে দুটো ফর্মুলা, আর এখানে হচ্ছে তিনখানা ফর্মুলা করলাম। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, ডাব্লিউ নেট ইকুয়াল টু ডাব্লিউ1 প্লাস ডাব্লিউ2 প্লাস ডাব্লিউ3 প্লাস ডট এন, ঠিক আছে? আরেকটা কি হচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ। এমজি কোথা থেকে এলো? এমজি। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস আমরা জানতাম, এফ ইকুয়াল টু কি পড়েছিলাম আমরা? এমজি, এম ইন্টু জি, তাই তো? বল এম ইন্টু জি। এম জি কোথা থেকে এলো? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ত্বরণের জায়গায় আমরা কী বসালাম? পৃথিবীর ক্ষেত্রে জি বসালাম। তাহলে এফ ইকুয়াল টু এম জি হলো, এম জি পুট করলাম এফের জায়গায় এস। এবার এসটাকে চেঞ্জ করবো, এফ ইন্টু এস। এস মানে কি? এস মানে উচ্চতা। তাহলে উচ্চতাটা কি? উচ্চতাকে আমরা এইচ ধরলাম, পৃথিবী থেকে উচ্চতা, তার মানে এইচ ধরলাম, হাইট। তাহলে এখানে কি হচ্ছে ফর্মুলাটা? এম জি ইন্টু এইচ, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ। পারফেক্ট, সুন্দর। তো চলো এবার আমি তোমাদের কিছু অঙ্ক করাই এখান থেকে। দেখো আমাদের কিন্তু ফর্মুলা আছে, এরপরে আরও তোমরা বইয়ের সাথে কিন্তু এই অঙ্কগুলো পাবে, কিন্তু বইয়ে মিল মানে অঙ্কের সাথে মনে হয় পাবে না, ঠিক আছে? এটা আমি বানিয়ে দিচ্ছি আমার কাছ থেকে, জাস্ট ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা দেখানোর জন্য, যে কীভাবে ফর্মুলাগুলো ইউজ করবে। যদি ডাইরেক্ট দিয়ে দেয় এখান থেকে, কীভাবে ইউজ করবে সেটা আমি বলছি। ধরো আমি ছবির মাধ্যমে বোঝাচ্ছি। পৃথিবী আছে,
বলছে একটা বস্তু কত ত্বরণের নিচের দিকে পড়ছে হচ্ছে হ্যাঁ দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা ফার্স্টে ডেটাগুলো লিখে দিই। জি, এটা তোমরা মনে রাখবে, জি অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 সেমি পার সেকেন্ড স্কয়ার, তাই তো? সেমি পার সেকেন্ড স্কয়ার তো। আর এটা হচ্ছে নিউটনে, না সরি সিজিএস এ, তাই তো? আর এসআইতে কত? 980 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তো দেখো একটা জিনিস আমি এখানে ভুল করেছিলাম, কিছু মনে করো না, ঠিক আছে, কিছু মনে করো না। তো 9.8 কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটার কিসে ছিল? মিটার ছিল কিসে ছিল? এসআইতে ছিল, তাই তো? এসআইতে ছিল, তো এখানে 980 গিয়েছে, 980 আরেকটি চলে আসবে, সেমি চলে আসবে, সেমি পার সেকেন্ড স্কয়ার। সেমি কিসে ছিল? সিজিএসে। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম? সেমি সিজিএস, ঠিক আছে, সেমি সিজিএস। আর এটা হচ্ছে সিজিএসএ, আর এটা কিসে? এটা হচ্ছে এসআইতে, ঠিক আছে? এখানে আমাকে কি ইউজ করতে বলেছে? এসআই ভ্যালুটা, ঠিক আছে, এসআই ভ্যালুটা ইউজ করতে বলেছে। আমরা কি জানি এখানে আমাকে কি বার করতে বলেছে? ডাব্লিউ ইকুয়াল টু কত, মানে কৃতকার্য সমান কত। আর এখানে আমাদেরকে দিয়ে দিবে তাহলে হাইট দিয়ে দিবে। হাইট কি দিবে আমাদেরকে? হাইট কি দেওয়া উচিত বলো তোমরা? মাস দিয়ে দিয়েছে, মানে ভর দিয়ে দিয়েছে, মাস দিয়েছে 10 বাই, তাই তো, 10/98 দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা একটু ট্রিকি কোশ্চেন, ভালো করে দেখো। এত কি দিয়েছে? গ্রাম, গ্রাম তো, ঠিক আছে, আমার ইউনিট মনে পড়ছে না, ভুলে যাও ইউনিট, গ্রাম, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, কি বাকি আছে? এইচ, হাইট কত দিয়েছে আমাদেরকে? হাইট তো দিতেই হবে। তো এত শক্তি তুমি ক্রিকেট খেলতে খেলতে কতটা হাইটে পৌঁছেছো শুনবা? তুমি পৌঁছেছ, দুঃখ, 100 সেন্টিমিটার। এত জোরে মেরেছে 100 সেন্টিমিটার নিচ্ছে। আরে 100 সেন্টিমিটার এতটাও হবে না, তো 100 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে? কিন্তু কি 100 সেন্টিমিটার হাইট দিয়েছে কত? 100 সেন্টিমিটার, ঠিক আছে, 100 সেন্টিমিটার। এইবার হবে আসল অঙ্ক। তাহলে ডাব্লিউ কত বার করতে বলেছে? আরেকবার বলে দিই, রিপিট করে দিই। এটা দিয়েছে 9.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ দিয়েছে 100 সেমি, আর তোমার হচ্ছে মাসটা দিয়েছে 10/98 গ্রাম, ঠিক আছে, গ্রাম। আমার এই ইউনিটটা মনে হচ্ছে না, কিন্তু এটা তোমরা একই ইউনিট ধরো, মানে এই ইউনিটটা মানে একই, মানে এসআই হলে এসআই, ঠিক আছে? গ্রামই ছিল মনে হয়, ঠিক আছে? তো এটা সেম ইউনিট, এটাকে কোনো চেঞ্জ কেন বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গ্রামে আছে, ঠিক আছে? এসআই ইউনিট ধরো, এটা এসআই আছে, এটাও এসআই আছে, আর এটা কিছুতে আছে হয়তো, আমি জানি না, ঠিক আছে? তো কী করে করবা? ভিডিওটা পজ করো, টুক করে অঙ্কটা করে মিলিয়ে নাও, ঠিক আছে? হয়ে গেছে অঙ্কটা, পজ হয়ে গেছে, পজ করার পরে অঙ্ক করা হয়ে গেছে না? শুধু পজ করে বসে না, হবে না, গেম খেলে, ঠিক আছে? পজ করে অঙ্কটা করতে হবে, এবার দেখতে হবে। তো পজ করে আশা করি হয়ে গেছে তোমার। এবার দেখো কী করে করছি। দেখো এখানে যদি ভালো করে দেখো অঙ্কটা, ঠিক আছে? ভালো করে যদি দেখো, ভালো করে এখানে কি আছে? নাকি এটা সেমি আছে। এখানে কি ইউনিট আছে? এটা হচ্ছে সেমি। এখানে কি বলেছে? আমাকে এসআইতে বলে দিয়েছে মিটারে, এটাকে আমি মিটারে কনভার্ট করব। এবার কি করবো? আমি বাচ্চাদের মতন করছি, কারণ আমি বেশি জানি না, ঠিক আছে? কিলোমিটার মি বেশি সেন্টি, তাহলে আমি বাচ্চাদের মতন করছি। এখান থেকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 100 দিয়ে যদি ভাগ করি
কত বেরোচ্ছে 100/100 সমান 1 মিটার, তাই তো? তাহলে 1 মিটারও বেড়ে যাচ্ছে। তো তো এখানে মিটার বেরিয়ে গেল। তাহলে ফাইনাল ডেটা আমাদের কাছে আসলো g আসলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাইট কত আসলো? হাইট আসলো 1 মিটার। মাস কত আসলো? মাস আসলো 10/98 গ্রাম। গ্রাম করে দেবো, গ্রাম, ঠিক আছে, গ্রাম। তো এবার দেখো, আচ্ছা এখানে না ট্যালেন্টেড কিছু হয়ে গেছে। ট্যালেন্টেড কিছুই হয়নি, এখানে ঠিকই আছে। আমি এমনি বললাম। তো দেখো, এটাকে কি আমরা এরকম করতে পারি? 1/98/10 করতে পারি, ব্যাস। এটাকে ভাগ করে দাও, দেখো 1/9.8 এসছে। যারা দেখছো তারা দেখো, যারা দেখছো তারা তো দেখবে। ঠিক আছে, তো m কি হলো 1/9.8। এবার একটা ম্যাজিক দেখো, ম্যাজিক না ঠিক, সবই ফিজিক্স। 9.8 চলে এলো, ঠিক আছে, 9.8 কি গ্রাম। এই সরি 1/9.8, উপরে নিচে ছিল তো, ওটাকে আমি নিচে আনলাম। তাহলে 1/9.8 গ্রাম। এবার দেখো, এবার পুট করে দেখো তো, ফটফট করে কেটে যায় নাকি। w কি জানি বলে mgh, m কত পুট করো 9. সরি ভুল বললাম, হ্যাঁ তো ভুল বললাম। 9.8 ইন্টু জি কত বলেছি 9.8, এটা 1/9.8, এটা 9.8, আর এটা হচ্ছে 1। তাহলে এখানে কি আসবে? এটা কেটে যাবে, তাহলে কত হবে 1 কি হবে? এবার কার্যর একক কি ছিল? সিজিএস ছিল আর্ক, আর এসআইতে ছিল জুল। তাহলে এখানে কি করব? এগুলো যেহেতু এসআই ইউনিটে আছে, এটা আমরা করে দিলাম এসআইতে, এটা সিজিএস ছিল। এগুলো কিন্তু খুবই গন্ডগোল করে দেয়, মানে এগুলো হচ্ছে সিলি মিস্টেক। মানে হঠাৎ করে এগুলো যদি তোমার মানে কনভার্ট না করো না, অঙ্ক ভুলে যাবে যতই তুমি ফর্মুলা ঠিক করো। তাহলে এখানে কি হলো 1 জুল চলে গেলো কার্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা বুঝতে পারলে? এইভাবে অঙ্ক তো বেশি ঘোরায় না, এই যে এইগুলো তোমাদের ঘুরিয়ে দেয়, মানে ইউনিট চেঞ্জ করে দেবে, নাহলে এই যে এইরকম দিয়ে দেবে। এটা কিন্তু সহজ, দেখো 10/98 করে দিয়েছি। এটাকে যদি কাটাকুটি হয় 5 হবে, এই হবে করে দিই, ব্যাস হলো, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে 1 জুল মিলিয়ে নাও। আশা করি তোমাদের সবাই ঠিক হয়েছে যারা দেখছো। চলো মুভ করে আমরা নেক্সট অঙ্ক দিই। আজকে এটা আমরা লাস্ট অঙ্ক করাবো, ঢিঙ্কাচিকা করে লাস্ট অঙ্ক, ঠিক আছে। ঢিঙ্কাচিকা করে না, ঢিঙ্কাচিকা করে। তো দেখো, এবার কি করা যায়, ডাব্লিউ টু এমজিএস, তাই তো? আচ্ছা, ধরো কোনো একটা অঙ্কতে আমাকে বলে দিয়েছে আকর্ষণ করছে, ঠিক আছে, পৃথিবীর ওপর থেকে টান করে নিয়ে এখানে টিঙ্কি, ঠিক আছে, এখানে টিঙ্কি আছে, টিঙ্কি বলে একটা তোমাদের বন্ধু আছে, টিঙ্কু, ঠিক আছে, টিঙ্কু। একে আকর্ষণ করছে পৃথিবী। জানি না 5 টাকা আমি রকেট বলেছিলাম, ওইটাতে করে ওপরে চলে গেছে হঠাৎ করে। তো ওকে আকর্ষণ করছে পৃথিবী কত। তো এখানে যেটা কার্য বলে দিয়েছে, ডাব্লু বলে দিয়েছে তোমাদেরকে 10 ইউনিট। এখানে আমি কোনো ইউনিট দিচ্ছি না, ঠিক আছে, ইউনিট সব সেম ইউনিটে আছে, 10 ইউনিট। এবার এখানে দিয়েছে টিঙ্কুর মাস দিয়ে দিয়েছে তোমাদেরকে 10 ইউনিট দিয়ে দিয়েছে টিঙ্কুর মাস। ঠিক আছে, আমি যে ধরনটা দেখাচ্ছি কী করে, ওই জন্য বেশি জটিল ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশন তো করাই যাবে। তোমাদেরকে একটা দেখালেন তো কীভাবে করতে হবে। ডাব্লু দিয়ে দিয়েছে, এম দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডাব্লু দিয়ে দিয়েছে, এম দিয়ে দিয়েছে, আর কে দিয়ে দিয়েছে আমাদেরকে? দিয়ে দিয়েছে হচ্ছে হাইট দিয়ে দিয়েছে আমাদেরকে, সরি এখানে আমাদেরকে জি দিয়ে দিয়েছে আমাদেরকে 9.8, ঠিক আছে, 9.8 ইউনিট, কিছু এসআই দিলাম 9.8 ইউনিট। তাহলে এখানে কী বার করতে বলেছে? এখানে আমরা বার করতে বলেছে এইচ কত উচ্চতায় গেছে রকেটে করে। 5 টাকা দামের রকেটে কত উচ্চতায় যাবে বলে মনে হয়? এবার দেখো পাওয়ার, দেখো 5 টাকা দামের রকেটের পাওয়ার এভাবে প্রমাণ হয়ে যাবে 5 টাকা দামের রকেটে, ঠিক আছে। সো দেখো, তোমরা এইভাবে ভাবতে পারো, তোমরা দুইভাবে ভাবতে পারো অঙ্কটাকে, তোমাদের মনে আসতে পারে দুইভাবে। কেউ কী করতে পারো, কেউ ফার্স্টে ডাব্লিউ কী করতে পারো, আচ্ছা ঠিক আছে, দুইভাবে বাদ দাও, একভাবে, ঠিক আছে।
ডাব্লিউ ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি mgh, এম এর জায়গায় কী বসাবো, এম এর জায়গায় বসাবো 10, ইউনিট বলেছে তাহলে ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জি কত বলেছে, জি বলে দিয়েছে আমাদেরকে 9.8, তাই তো। এইচ বার করতে বলেছে আমাদেরকে, তাহলে এটা এইচ থেকে গেল। এবার দেখো ডাব্লিউ, তাহলে ডাব্লিউর জায়গায় আমরা পুট করে দেবো, ডাব্লিউ পুট করে দাও। এবার দেখো ক্যালকুলেশনে কী করে হচ্ছে, এখানে পয়েন্ট উঠে গেলে এখানে 10 চলে আসছে, দাঁড়া তাহলে 10 কেটে গেল, আর 98 বাই এটা, তাহলে এইচ ইকুয়াল টু কত আসছে 10/98, তাই তো। 10/98 এটা কেটে গেলে এখানে চলে আসছে, তাহলে এটাকে আমরা সেই আগের মতন আমরা যদি করে নিই 1/9.8, মানে এটাকে নিচে চলে 9.8, তাহলে এটাকে যদি ওপরে নিয়ে যাও তাহলে 0.something বেরোবে, ঠিক আছে, 0.something বেরোবে, তা আমি বার করে দিচ্ছি না। তাহলে হচ্ছে 10/98, এখান থেকে যদি করো 100, 0.something দিলে 1, আর এখানে হচ্ছে 98, যদি থাকে পয়েন্ট দিয়ে 0, ঠিক আছে। যাই হোক, এটা অ্যাপ্রক্সিমেট কত আসবে, ঠিক আছে, এরকম এটা আসবে 0.102 ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, দেখবে তোমরা মিলিয়ে এটা অ্যান্সার বলো নাকি। 0.102 অ্যাপ্রক্সিমেট ছিল, ঠিক আছে, এরকম থাকবে। এখনো তোমাদেরকে ভাবছি 50-60খানা অঙ্ক করাবো, 50-60খানা করাবো, বেশি না, ওই 50-60খানা হবে। তো কারো ভয় পাওয়ার দরকার নাই, 50-60খানা করাবো না, আর করাবো না। মানে আমি ভুল বলেছিলাম মাঝখানে, ওটা পরের দিন হতো, আমি ওটা আজকে বলে দিচ্ছি ভুল করে, ঠিক আছে। তো পরের দিন আমি 50-60খানাও করাবো না, মানে টোটাল ভিডিও মিলিয়ে সব 50-60খানাও করবো, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আমরা পড়ালাম না তোমাদের বইয়ের বেশি কিছু, ঠিক আছে, কিন্তু আমরা পড়িয়েছি অনেক কিছু। কেন পড়িয়েছি অনেক কিছু, আমরা জানলাম আজকে ফিজিক্সের ভেতর থেকে কীভাবে ফর্মুলাটা আসছে, ঠিক আছে। আমাদের ব্যাচটা কী জন্য বার করেছি, আমরা ডেপথে তোমাদেরকে বোঝাবো। ডেপথে যখন বোঝাবো, ডেপথটা এমন হবে না যেটা তোমরা বুঝতে পারবে না, আমরা সেইভাবে বোঝাচ্ছি, মানে আমি সেইভাবে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। সে যতই উঁচু ক্লাসের পড়া হোক, যাতে তোমরা বুঝতে পারো, আমি সেইভাবে সহজ করেই বোঝাচ্ছি তোমাদেরকে কীভাবে ফর্মুলাটা এলো। তো আমরা এইভাবে দেখলাম যে কীভাবে এলো ফিজিক্সের নিয়ম অনুযায়ী, তার জন্য আমাদের এত টাইম লাগলো শুধু ওই ফর্মুলা, এই ফর্মুলা দুটো, এইটা, ঠিক আছে, এই একটা ফর্মুলা বার করার জন্য। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করি। নেক্সট দিন আমরা পড়বো ঋণাত্মক কার্য আর ধনাত্মক কার্য, এগুলো পড়বো। আর তার সাথে যদি আজকে যেহেতু তোমাদেরকে ওটা বুঝিয়ে দিলাম কোথা থেকে এলো, তাই পরের দিন বেশি টাইম লাগবে না, আর আরও কিছু নেক্সট টপিক পড়াবো, দিন আমরা কিছু যেমন অঙ্ক করছি সেরকম প্রতিদিন কিছু অঙ্ক করবো, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর তোমাদেরকে একটা HW আমি দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, দেখো। তো একটা এরকম করে পৃথিবী দিয়েছে, পৃথিবীটা কেমন হয়ে গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে চাঁদ দিয়েছে, চাঁদের ভর হচ্ছে 5 ইউনিট, পৃথিবীর ভর হচ্ছে 100 ইউনিট। ইউনিট বলে লিখছে কারণ তোমাদের ইউনিটে ঝামেলা থাকে না। তাহলে জি বলে দিয়েছে, এই জিটা, এই জিটাকে তোমরা কনস্ট্যান্ট ধরবে, তোমরা ধরে নাও, অত তোমাদেরকে মান এখন জানতে হবে না, জি এর মান তোমরা 1 ধরে নাও, ঠিক আছে, জি এর মান 1 ধরে নেবা। আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স ধরে নাও তোমরা 10, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, কেন্দ্রের মধ্যে, কিন্তু ডিস্টেন্সটা কিসের মধ্যে, কেন্দ্রের মধ্যে, ঠিক আছে, 10 ইউনিট। তাহলে এখান থেকে তোমরা কী বার করবে, এদের মধ্যে মহাকর্ষীয় বল বা অভিকর্ষজ বলটা কি, F ইকুয়াল টু কত। এটা তোমাদেরকে ওই কনসেপ্টটা থেকে বোঝালাম, তোমাদের ক্লাসে নাই কিন্তু বুঝিয়ে দিলাম, এটা ঠিক আছে। এটা তোমরা দেখবে, অঙ্কটা একবার করে দেখবে, ভালো লাগবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস এখানেই স্টার্ট করলাম, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।